আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যাব রেস্ট্রির অফিসে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা টোটালি মানে আমি এরকম ক্ষেত ছিল, মানে ক্ষেতে আমি ক্ষেত কিনছিলাম। এই জমিটা আমি কিনছি কিনা, তারপর হচ্ছে এখানে হলো 6.5 শতাংশ জায়গা আমি কিনছি, 6.5 শতাংশ। তো ওই জায়গাটা কিনা মাটি ভরাট করে আল্লাহ পাকের হুকুমে আমি ঘোরা করি। তবে বাইরের কাজ এখনো কমপ্লিট করতে পারি নাই, আস্তরের কাজ বাকি আছে। এটা এই পাশের বাউন্ডারিও বাকি আছে, এটা ইনশাল্লাহ করে ফেলবো। সামনে এই সিজনেই করতাম, একটু সমস্যা হয়ে গেছে তাই করতে পারি নাই, সামনে আশা করে ফেলবো। তো ওই ক্ষেতের থেকে 3 ফুট উঁচা করে, 3 ফুট 3.5 ফুট করে মাটি ভরাট করে ঘরটা করতেছি আমার। তো ওটা আমি আমার নিজের মানুষের কাছ থেকে কিনছি। তারপর রেস্ট্রি করে নিজের মানুষের থেকে কিনছি, মানে বলছে যে রেস্ট্রিটা কম না, তুই ঘর করে ফেলা। তো ঘর করে ফেলাইছি, ঘর করার পরে এই পর্যন্ত থাকতেছি 5 বছর হয়ে গেছে। তো আমার মতো ভুল আপনারা করবেন না। ঘর কমপ্লিট, ঘর ধরার আগেই ঘর আগে ঘর ধরার আগে আশা করি জায়গা কিনবেন, টাকা দিবেন। টাকা দেওয়ার আগে আপনি জায়গা কেনার সাথে সাথে রেস্ট্রি না হইলে টাকা দিবেন না, রেস্ট্রি হইলে আপনার নামে তারপরে টাকা দিবেন। আমার মতো ভুলটা তো করবেন না, আমি অনেক বড় ভুল করে ফেলছি, এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি। তো মারাত্মক ধরনের ভুল আমি করছি, আপনারা করবেন না। যারাই যে জায়গায় জমি কিনবেন চেষ্টা করবেন যে ইমার্জেন্সি, মানে এক হাতে টাকা এক হাতে রেস্ট্রি এক হাতে টাকা আর এক হাতে, বুঝছেন? এই সিস্টেমে যদি করতে পারেন করবেন। আমি তো অনেক দিন ঘুরে ফেলছি, প্রায় 5 বছর আমি ঘুরাইছি। এখন কি করবো, দেখি আজকে যাবো রেস্ট্রি করতে, রেস্ট্রিটা করা যায় কিনা। দোয়া করবো। ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সবাই ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা না পাইলে আগাইতে পারবো না। তো ধন্যবাদ, ভালো থাকবেন।